নমস্কার, কলম্বো থেকে শমিক চক্রবর্তী কথা বলছি রেপ স্পোর্টসের পক্ষ থেকে। কাল এখানে ভারত বনাম শ্রীলঙ্কার ওডিআই সিরিজ শুরু হচ্ছে। তার আগে ভারতীয় দল প্রেমাদাসা স্টেডিয়ামে ফুল প্র্যাকটিস সেশন করেছে। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক প্রেস কনফারেন্সে এসেছিলেন, কিন্তু তার আগে যেটা সবথেকে বড় প্রশ্ন সেটাতে আসছি যে রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে কে প্রথম একাদশে সুযোগ পাবেন। ঋষভ পান্ত গত 1.5 বছর যখন ভারতীয় দলের বাইরে ছিলেন, একটা হরর কার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রাহুল তখন এই দায়িত্বটা তাকে দেয়া হয়, উইকেট কিপার ব্যাটসম্যানের দায়িত্বটা, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের এশিয়া কাপ থেকে শুরু করে সেখানে তিনি পাকিস্তানের সঙ্গে অসাধারণ একটি সেঞ্চুরি করেন এবং 233 রানের একটা পার্টনারশিপ করেন বিরাট কোহলির সঙ্গে। তারপরে ওয়ার্ল্ড কাপে 70-এর ওপর অ্যাভারেজে 11টা ইনিংসে রাহুল রান করেছিলেন, একটি সেঞ্চুরিও করেছিলেন। তারপরে দক্ষিণ আফ্রিকাতে উনি ওডিআই সাইডের নেতৃত্ব দেন এবং 2-1 ভারত সিরিজ জেতে। সেটাই ভারতের শেষ ওডিআই সিরিজ এই সিরিজটার আগে। এটা টিম ম্যানেজমেন্টের পক্ষে খুব কঠিন হবে যে রাহুলকে ড্রপ করার। ঋষভ পান্তের ক্ষেত্রে বলতে হয় যে ঋষভ পান্ত টেস্ট ম্যাচে যতটা সফল, হোয়াইট বল ক্রিকেটে ততটা সফল নন, কিন্তু ওনার মধ্যে একটা সার্টেন এক্স ফ্যাক্টর আছে যেটা টিম ম্যানেজমেন্ট মনে করে যে কোনো কঠিন পরিস্থিতিতে বা কঠিন দলের বিপক্ষে বা যে কোনো দলের বিপক্ষে সেই এক্স ফ্যাক্টরটা ভারতীয় দলের জয়ের ক্ষেত্রে কাজে আসে। এই প্রশ্নটা আজকে রাহুল না ঋষভ পান্ত, এই প্রশ্নটা আজকে রোহিত শর্মাকে প্রেস কনফারেন্সে করা হয়েছিল এবং উনি মেনে নেন, অধিনায়ক মেনে নেন যে এটা খুব টাফ চয়েস, দুজনেই ম্যাচ উইনার্স। উনি বললেন যে আমরা এখনও কিছু ঠিক করিনি, আগামীকাল ম্যাচের আগে আমাকে গৌতম গম্ভীর কোচ, তার সঙ্গে কথা বলতে হবে, তারপরে আগামীকাল ম্যাচে আপনারা দেখতে পাবেন কাকে আমরা ঠিক করলাম। ভারতীয় দলের যখন প্র্যাকটিস হচ্ছিল, একটা নেটে প্রথম রাহুল গিয়েছিলেন, ঋষভ পান্ত তারপরেই কিছু গেলেন। নেটস থেকে খুব একটা কিছু বোঝা যায়নি, যে তবে একটু হলেও মনে হচ্ছেন যে রাহুল একটু মনে হচ্ছেন এগিয়ে আছেন। দুজনকেই হয়তো প্রথম একাদশে খেলানো যেত, কিন্তু শ্রেয়াস আইয়ার ফিরে আসার ফলে সেই জায়গাটা নেই। প্র্যাকটিসে দেখে যা মনে হচ্ছে শ্রেয়াস আইয়ার খেলবেন এবং রাহুল বা ঋষভ পান্তের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। এছাড়া আজকে প্র্যাকটিসের উল্লেখযোগ্য ব্যাপার হলো যেভাবে শুভমান গিল নেটে রেঞ্জ হিটিং করছিলেন, দেখবার মতো। বিরাট কোহলি থ্রো ডাউন্স দিলেন, তারপরে নেটস বোলারদের এবং বোলারদের বিরুদ্ধে ব্যাট করলেন, কিন্তু শুভমান গিলের রেঞ্জ হিটিংটা দেখবার মতো ছিল। আর টপ ইন্টেন্সিটিতে মুডটা খুব রিল্যাক্সড টিমটার, কিন্তু টপ ইন্টেন্সিটিতে প্র্যাকটিস করেছে ভারতীয় দল। রোহিত শর্মা পরিষ্কার বলে দিলেন যে দেখুন, এটা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি না, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি হওয়ার কথা বলছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দেরি আছে, ওটা আমাদের বিগার গোল, কিন্তু তার আগে এখানে আমাদের এই সিরিজটা জিততে হবে, সেই কথাটা রোহিত শর্মা বললেন। আর এছাড়া যেটা উনি বললেন যে গৌতম গম্ভীরের সঙ্গে আমি আগে ক্রিকেট খেলেছি, এখন উনি কোচ হয়েছেন, উনি আইপিএলে মেন্টর হিসেবে কাজ করে তারপর ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। ড্রেসিং রুমে উনি খুব মস্তি করেন, মস্তি কথাটা উনি বললেন। এবং নতুন যখনই কোনো কোচিং টিম আসে, তারা তাদের নতুন আইডিয়াস নিয়ে আসে। রবি শাস্ত্রীর পরে রাহুল দ্রাবিড় এসেছিলেন নতুন আইডিয়াস নিয়ে, এরপরে আবার গৌতম গম্ভীররা এসছেন। একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে একটু সময় লাগে, তবে আপাতত যা দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কালকে অনেকক্ষণ রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের কথা হয়, এবং গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির কথা হয়। এই যে জেল হওয়ার প্রসেসটা, সেটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর সব শেষে রোহিত শর্মা অংশুমান গায়কোয়াড়, ভারতীয় দলের প্রাক্তন ওপেনারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন। গতকাল ক্যান্সার অংশুমান গায়কোয়াড়কে কেড়ে নিয়েছে। হেলমেট ছাড়া জ্যামাইকার কিংস্টনে মাইকেল হোল্ডিংদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছিলেন, শরীরের আঘাতে জর্জরিত হয়েছিল, শেষ পর্যন্ত কানের নিচে একটা বাউন্সার লাগার পর
অংশুমান গায়কোয়াড়কে হসপিটালে নিয়ে যেতে হয় এবং হসপিটাল থেকে ফিরে এসে তিনি আবার ব্যাট করেন। এতটাই তার সাহস ছিল। 201 রানের একটি ইনিংস পাকিস্তান ইনিংসটা জালন্ধরে তিনি খেলেছিলেন, ওটাই তার হাইয়েস্ট স্কোর। রোহিত বললেন যে আমার সঙ্গে বেশ কয়েকবার অংশুমান গায়কোয়াড়ের কথা হয়েছে। সিনিয়রদের থেকে যখন কিছু শেখা যায় তার থেকে ভালো কিছু আর হয় না যে কোনো ক্রিকেটারের কাছেই। উনি রোহিত শর্মা অংশুমান গায়কোয়াড়ের পরিবারের প্রতি সমবেদনাও জানালেন। নমস্কার।